সকালবেলা এই দোয়াটি যদি 3 বার পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি 3 বার পড়বেন। হাদিসটি বুখারীতে এসেছে, বুখারী মুসলিম উভয়ই এসেছে। ইনশাআল্লাহ কেউ যদি এই দোয়াটি 3 বার পড়তে পারে ইনশাআল্লাহ তার ভাগ্য খুলে যাবে। কত ডিপ্রেশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, পেরেশানিতে আছেন, হয়তো আপনি ভাবতেছেন যে হুজুর চাকরির ব্যবস্থা হচ্ছে না, জবের ব্যবস্থা হচ্ছে না, একটু যদি ব্যবস্থা হইতো, হুজুর মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছি, এই মামলা মোকদ্দমায় থেকে যদি আমি খালাস পেয়ে যেতে পারতাম, হুজুর আমার এটা যদি হয়ে যেতে পারতো, বিদেশ থেকে অনেক দিন ধরে ভিসা পাচ্ছি না, বিদেশে যেতে পারতেছি না, যদি কোনোভাবে ভিসা পেয়ে যেতাম, হুজুর চাকরিতে এটা ডেভেলপ করতে পারতেছি না, এটা যদি করতে পারতাম। মা বোনেরা অনেকেই বলে যে হুজুর স্বামী কথা শোনে না, যদি এটা করতে পারতাম। ইনশাআল্লাহ এই সকালবেলা এই দোয়াটি 3 বার পড়বেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে। আপনি আমার দিকে অ্যাটাচমেন্ট বাড়ান, আমি আপনাদেরকে বলতেছি এই দোয়াটি পড়ার পর আপনি যা বলবেন রাসূল বলেন উস্তুজিব, কবুল, যা বলবেন তাই কবুল। আপনি বলছেন আল্লাহ পেরেশানিতে আছি, পেরেশানি দূর করে দেন, উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ দুশ্চিন্তায় আছি, দুশ্চিন্তা দূর করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ আপনি আমার উপর রহম করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ খুব বিপদে আছি, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছি, আল্লাহ একটু আপনি আমাকে মুক্ত করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ খুব বড় বিপদে আছি, এই বিপদ থেকে আপনি আমাকে দূর করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আর আপনার যত দোয়া আছে সব দোয়াগুলো যদি আপনার আল্লাহ তাআলা কবুল করে নেয় তখন তো আপনার ভাগ্য এমনিতেই খুলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই সকালবেলায় দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি একেবারে সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সকালবেলা উঠে এই দোয়াটি 3 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা কিন্তু একেবারে সহজ, শব্দগুলো একেবারে সহজ, যদিও দোয়াটা একটু বড়, কিন্তু আমি আবারও বলতেছি আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান। সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে আপনি বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ বিপদে আছি, বিপদ দূর করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ খুব বেশি ডিপ্রেশনে আছি, ডিপ্রেশন দূর করে দেন, ফার্স্ট্রেশনে আছি, হতাশ আছি, আল্লাহ দূর করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ এই মামলা মোকদ্দমায় জড়িয়ে আছি, আল্লাহ মুক্ত করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। অর্থাৎ আপনি বাংলাতেও বলতে পারেন কিংবা আপনি আরবিতে বললেন আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন ওয়াহদিনী, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন,